নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইন-সার্ভিস শিক্ষকদের টেট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। তবে ২০২৬ সালের ২৯শে মে সুপ্রিম কোর্ট সেই সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দেয়। এর ফলে আগের রায়ই বহাল থাকে এবং অতিরিক্ত ১ বছরের সময়সীমা কার্যকর থাকে। আজ আমি আপনাদের সামনে একটি কিউরেটিভ পিটিশনের কথা বলতে এসেছি, যাতে বিষয়টি আরো পরিষ্কারভাবে বলা যায়। এই কিউরেটিভ পিটিশনটি দাখিল করেছেন শ্রী প্রীতম কুমার ধীমান। তার মামলার ডায়েরি নম্বর ২৪৩৭৭। আপনারা জানেন, এই মামলার রিভিউ পিটিশনের রায় ২৯শে মে ২০২৬ তারিখে নেওয়া হয়েছিল এবং সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। এবার সেই রিভিউ পিটিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কিউরেটিভ রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এখানে লক্ষ্য করুন, ডায়েরি নাম্বার ২৪৩৭৭ এবং অর্ডারের তারিখ ২৯শে মে ২০২৬ উল্লেখ রয়েছে। অর্থাৎ ২৯শে মে ২০২৬ এর রিভিউ রায়কেই এই কিউরেটিভ পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হয়েছে। আপনারা আরো জানবেন যে কেস নম্বর, কিউরেটিভ পিটিশনের বিবরণ এবং আবেদনকারীর নাম শ্রী প্রীতম কুমার ধীমান, অর্থাৎ যার রিভিউ পিটিশন খারিজ হয়েছিল তিনি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিউরেটিভ পিটিশন দাখিল করেছেন। সব মিলিয়ে বিষয়টি হলো যে ইন সার্ভিস শিক্ষকদের টেট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল এবং যা রিভিউ পিটিশন খারিজ হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধেই এখন কিউরেটিভ পিটিশন দাখিল করা হয়েছে। আগামী দিনে এই ধরনের আরো একাধিক কিউরেটিভ পিটিশন দাখিল হতে পারে। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।